আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো বা যে টপিকটি নিয়ে আমি কথা বলবো সেটি হলো অভ্যাস এবং নিয়মানুবর্তিতা কিভাবে মানুষকে বদলে দেয় এবং অভ্যাসের মাধ্যমে কিভাবে মানুষ কোনো কিছু অর্জন করতে পারে সেই টপিকটি সম্পর্কে। তো অভ্যাস এমন একটি জিনিস কোনো কিছু, কোনো কাজ নিয়মিতভাবে দৈনন্দিনভাবে রুটিন মাফিক প্রতিদিন কন্টিনিউয়াসলি অ্যা এবং আম শৃঙ্খল জীবন ধারণের মাধ্যমে করাকে অভ্যাস বলে। তো অভ্যাস মানুষকে ভালো কিছু প্রদান করতে সাহায্য করে। ভালো অভ্যাস মানুষকে ভালো কিছু প্রদান করে। আবার অপরদিকে এই যে খারাপ যে অভ্যাসগুলো আছে সেগুলা মানুষের উপর দৈনন্দিন বিভিন্ন প্রভাব ফেলে। কিন্তু মানুষ যদি চায় কোনো কাজ অভ্যাসে পরিণত করতে পারে, সে চাইলেই। তো অভ্যাসে কোনো কাজ পরিণত করলে একটি নির্দিষ্ট সময় পরে সেটির ফলাফল আমরা ভোগ করতে পারি খুবই সহজে। যেমন কোনো ব্যক্তির যদি অভ্যাস থাকে প্রতিদিন ১ ঘন্টা করে ব্যায়াম করা বা ২ ঘন্টা করে ব্যায়াম করা এবং শরীরচর্চা করা, তাহলে সে ১ বছর পরে বা কিছু সময় পরে একটি ভালো একটি ফিট শরীর সে পাবে। কারো যদি অভ্যাস থাকে আ পড়াশোনা করা প্রতিদিন ২ ঘন্টা করে নিয়মিত, তাহলে তার ফল অবশ্যই সে ভোগ করবে বা সে পাবে। অভ্যাস মানুষকে অনেক কিছু প্রদান করতে পারে। কিন্তু অভ্যাস একা, একা আসে না। অভ্যাস নিজে তৈরি হয় না। অভ্যাস নিজেকে তৈরি করে নিতে হয়। নিয়মানুবর্তিতা হলো নিয়মিত কোনো কাজ করা। কোনো কাজ যদি নিয়মিত করা হয় তাহলে সেটি মানুষের জন্য সহজ হয়ে যায়। কোনো একটি কাজ মানুষ ১ম থেকে করা শুরু করে তখন এটিকে খুবই কঠিন মনে হতে থাকে। কিন্তু যখন নিয়মিত এই কাজটি বারবার করা হয়, তখন এই কাজটি আর কঠিন থাকে না। এটি মানুষের জন্য সহজ হয়ে যায়। সেজন্য কোনো কাজ, কোনো কিছু যদি সফলতা অর্জন করতে হয় তাহলে সেটিকে অভ্যাসে পরিণত করতে হবে। পড়াশোনা হোক এবং যাই হোক না কেন, মানুষের সাথে কমিউনিকেশন করা হোক, মানুষ সবকিছুতে অভ্যাসে আমরা পরিণত করতে পারি তাহলে আমরা জীবনে সফল হতে পারব। জীবনে অনেক দূর আমরা এগোতে পারব। আমাদেরকে সবকিছু ভেবেচিন্তে এবং পদক্ষেপের সাথে চিন্তাভাবনা করা উচিত। এমন কিছুকে অভ্যাস করা উচিত যাতে মানুষের উপকার হয় এবং নিজেরও সময় বাঁচে। যদি আমরা মুভি দেখাকে বা কার্টুন দেখাকে অন্য কোনো কিছুকে যা মানুষের জীবনে অনর্থক সেগুলাকে যদি অভ্যাসে পরিণত করি তাহলে একটি সার্টেন পিরিয়ড পরে সেটি কিন্তু আমাদের জীবনে আর ভালো প্রভাব ফেলে না। সেটি আমাদের জীবনে খুবই একটি বাজে প্রভাব ফেলে। তো এই অভ্যাসটাকে আমাদেরকে দৈনন্দিন জীবনে আ ভালোভাবে গড়ে তুলতে হবে, ভালোভাবে নিজেকে সে অনুযায়ী কাজ করাতে হবে। মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, আবার অনেক কিছু করতে পারে না। মানুষ যদি চায় একটি অভ্যাস সুন্দরভাবে গড়ে তুলতে তাহলে সে পারে। কিন্তু তাকে চেষ্টা করতে হবে। যদি আমি ভালো একটি শরীর চাই তাহলে আমাদের উচিত শরীরচর্চা করে তোলা। একজন ব্যক্তি হিসাবে, একজন পার্সন হিসাবে একজন ব্যক্তিকে প্রতিদিন কমপক্ষে ৯০ মিনিট, সর্বনিম্ন ৯০ মিনিট করে শরীরচর্চার স্ট্রেট স্ট্রেস ট্রেনিং ইত্যাদি থাকা প্রয়োজন। তাকে থাকতে হবে মানুষকে। ভালো স্কিন কেয়ার রুটিন থাকতে হবে। কমিউনিকেশনের বিষয়টি প্রতিদিন থাকতে হবে। শেখার কিছু বিষয়, প্রতিদিন কাজের কিছু বিষয়, প্রতিদিন ট্রেনিংয়ের কিছু বিষয়, সবকিছু তার ভিতরে থাকতে হবে। তাহলেই সে ব্যক্তিটি সফল হতে পারবে। সফলতা কোনোদিন একা একা ধরা দেয় না। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন,
আহ, তাকে একজন মেয়ে প্রশ্ন করেছিল হাউ টু অ্যাচিভ দ্য গোল, এবং তিনি বলেছিলেন কন্টিনিউয়াসলি অ্যাকোয়ার নলেজ, হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক অ্যান্ড প্রেসিভারেন্স। আমি আবার বলতেছি, কন্টিনিউয়াসলি অ্যাকোয়ার নলেজ, হার্ড ওয়ার্ক অ্যান্ড প্রেসিভারেন্স। এই 5টি পদ্ধতি কেউ যদি মেনে চলে তাহলে সে জীবনে সফল হতে পারবে এবং সে জীবনে বহুদূর নিজেকে এগোয়ে নিতে পারবে এবং সে সফলতা অর্জন করতে পারবে। একজন মানুষ অনেক কিছু অ্যাচিভ করতে পারে যদি সে চায়। প্রত্যেকটি মানুষ ঠিক একই সময় পায়, কেউ কাজে ব্যবহার করে, কেউ কাজে ব্যবহার করে না। যে কাজে সময়টাকে ব্যবহার করে সে জীবনে বহু কিছু অর্জন করে, আর যে সময়টাকে কাজে ব্যবহার করে না সে অনেক কিছু জীবন থেকে মিস করে ফেলে। তো আমাদের উচিত সময়টাকে সঠিকভাবে ব্যবহার করা। আমরা সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা ভালো কিছু অর্জন করতে পারি। অন্যথায় আমাদের কপালে ভালো কিছুই জুটবে না। আমাদের উচিত নিজের ব্যর্থতাকে উপেক্ষা করে সফলতার জন্য কাজ করে যাওয়া এবং নিয়মিত শেখা, নিজের ভুল থেকে শেখা এবং ভুলকে শুধরানো এবং মন থেকে যাওয়া যে কাজটি আমি করব এবং এই জিনিসটা অর্জন করতে চাই। কেউ যদি মন থেকে যায় এবং মন থেকে পরিশ্রম করে তাহলে তার জন্য সেটি অর্জন করা বহুগুণে সহজ হয়েছে এবং ইজি হয়েছে, তার জন্য সেটি কষ্টকর আর থাকে না। এইসব বিষয় মাথায় রেখে আমাদেরকে নিজের পরিকল্পনা, নিজের দৈনন্দিন জীবনের বৃত্তিসমূহ, নিজের আশানুভূতি, নিজের অনুভূতি, নিজের কর্মস্পৃহা সবকিছু আমাদেরকে কাজে লাগানো উচিত এবং সবসময় চিন্তা করা উচিত। একটি নির্দিষ্ট গোল থাকা উচিত প্রথমত, এবং সেই গোলের জন্য কি কি করতে হবে সেটি ধারণা থাকা উচিত এবং সেটি পরিপূর্ণভাবে সম্পূর্ণ করা উচিত। তাহলে একটি সার্টেন পিরিয়ড পরে আমরা সেই গোলটি অ্যাচিভ করব এবং খুবই ভালোভাবে সেটিকে আমরা অর্জন করতে পারবো এবং সেটি আমাদের জীবনে বহুগুলো প্রভাব ফেলবে। কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, নিজের মন মানসিকতা ঠিক রাখতে হবে, সাহায্য মানুষকে চালিয়ে যেতে হবে, মানুষকে সবসময় সাহায্য করে যেতে হবে। বিভিন্ন পেশা আছে যেখানে কন্টিনিউটির বহু গুরুত্বপূর্ণ। কন্টিনিউয়াস বিভিন্ন এক্সামের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি একদিনই পড়াশোনা করতে চায় জীবনে করতে পারে না, কোনো ব্যক্তি যদি প্রতিদিন অল্প অল্প করে পড়ে, একটি নির্দিষ্ট সময় পড়ে, সেই পড়াটা তার শেষ হয়ে যায়। তো আমাদের উচিত আমাদের বিষয়বস্তুগুলো মাথায় রেখে নিজের পরিকল্পনা গোছানো, নিজের যে দায়িত্ব অনুভূতি আছে সেগুলোকে বিস্তারভাবে জানানো। তো আমার জীবনে আমি বিভিন্ন কন্টিনিউটির ভাবে বিভিন্ন ভালোভাবে প্রভাব বিস্তার করে এমন দৈনন্দিন কাজ করেছি যা আমার দ্বারা মনে হতো না যে সম্ভব হবে। আমি একসময় চিন্তা করতাম যে ভালো কিছু দোয়া করবো, কিন্তু কোনো দোয়া 1,00,000 বার পড়া আমার জন্য সম্ভব না। 1,00,000 বার কিভাবে সম্ভব? কিন্তু কোনো ব্যক্তি যদি প্রতিদিন এই দোয়াটিকে 300 বার পড়ে এবং 1 বছর ধরে পড়ে, তাহলে 1 বছর পরে সে 1,00,000 বারের বেশি দোয়া করে ফেলছে এবং সেটি খুবই সুন্দর হবে। তো আমাদের এসব বিষয় মাথায় রেখে এসব বিষয় গুরুত্ব দিয়ে চলা উচিত এবং জীবনের সফলতার জন্য আমাদের অগ্রসর হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম।